প্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। অনেক দিন পরে তোমাদেরকে গল্প শোনানোর জন্য আবারও চলে এলাম। আজকে আমরা এক বোকা কুমিরের কথা শুনব। তাহলে চলো শুরু করি। কুমির আর শিয়াল মিলে চাষ করতে গেল। কিসের চাষ করবে? আলুর চাষ। আলু হয় মাটির নিচে, তার গাছ থাকে মাটির উপরে। তা দিয়ে কোনো কাজ হয় না। বোকা কুমির সে কথা জানতো না। সে ভাবলে বুঝি আলু তার গাছের ফল। তাই সে শিয়ালকে ঠকাবার জন্য বললে, গাছের আগার দিক কিন্তু আমার, আর গোড়ার দিক তোমার। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন আলু হলো, কুমির তখন সব গাছের আগা কেটে তার বাড়িতে নিয়ে এলো। এনে দেখে তাতে একটিও আলু নেই। তখন সে মাঠে গিয়ে দেখল শিয়াল মাটি খুঁড়ে সব আলু তুলে নিয়ে গেছে। কুমির ভাবলে, তাই তো, এবার বড্ড ঠকে গিয়েছি। আচ্ছা, আসছেবার দেখব। তার পরের বার হলো ধানের চাষ। এইবার কুমির মনে মনে ভেবেছে আর কিছুতেই ঠকা যাবে না। তাই সে আগে থেকে শিয়ালকে বলে রাখলো, ভাই, এবারে কিন্তু আমি আগার দিক নেব না, এবার আমাকে গোড়ার দিক দিতে হবে। শুনে শিয়াল হেসে বললে, আচ্ছা তাই হবে। তারপর যখন ধান হলো, শিয়াল ধান সহ গাছের আগা কেটে নিয়ে গেল। কুমির তো এবার ভারী খুশি। ভেবেছে মাটি খুঁড়ে সব ধান তুলে নেবে। ও কপাল, মাটি খুঁড়ে দেখে সেখানে কিছুই নেই। লাভের মধ্যে খড়গুলো পেল। তারপর কুমির তো বড্ড চটেছে আর বলছে, দাঁড়াও শিয়ালের বাছা, তোমাকে দেখাচ্ছি। এইবারে আর আমি তোমাকে আগা নিতে দেব না, সব আগা আমি নিয়ে আসব। সেবার হলো আখের চাষ। কুমির তো আগেই বলেছে এবার আর সে আগা না নিয়ে ছাড়বে না। কাজেই শিয়াল তাকে আগাগুলো দিয়ে নিজে আখগুলো নিয়ে ঘরে বসে মজা করে খেতে লাগলো। কুমির আখের আগা ঘরে এনে চিবিয়ে দেখলে খালি নোনতা, তাতে একটু মিষ্টি নেই। তখন সে রাগ করে আগাগুলো সব ফেলে দিয়ে শিয়ালকে বললে, না ভাই, তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না, তুমি বড্ড ঠকাও। ছোট্ট বন্ধুরা, এই গল্পটি কিন্তু পর্ব আকারে তোমাদের জন্য আসবে, অনেক বড়। তাই পর্ব আকারে সবগুলো গল্পই তোমাদেরকে আমি শোনাবো। প্রথম পর্ব তো গেল, এবার দ্বিতীয় পর্বের জন্য অপেক্ষা করবে কিন্তু। চললাম, বিদায়।